দর্শক, চাকরিচ্যুত কর্মচারীদের কর্মসূচি খবরাখবর আমরা সকাল থেকে জানছিলাম। এখনো আবার সেখানে আমরা যেতে চাই। আমাদের সহকর্মী বিধান সরকার আছেন সেখানে, যুক্ত হচ্ছি তার সাথে। বিধান, আপনার মাধ্যমে আমরা সকাল থেকে জানছিলাম কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে চাকরিচ্যুত কর্মচারীদের। আপনি জানাবেন যে মহাসড়ক অবরোধের যে ঘোষণা শ্রমিকরা দিয়েছিলেন সেটি কি শুরু হয়েছে কিনা, এবং প্রশাসন এই কর্মসূচির বিষয়ে কি বলছে? লিডিয়া, প্রশাসন তো সবসময় চাচ্ছে যে তারা চাচ্ছে যাতে করে কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা না ঘটুক, এটাই তারা চাচ্ছে। এবং এই আন্দোলন যে শুরু থেকে আজকে 15 দিনে, এবং সেখানে শুরু থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশেপাশেই রয়েছে, তারা অবস্থান কর্মসূচি এই পাশে আশেপাশে থাকছে। এবং শ্রমিকদের কথা যে কথাটা বলছি, আজকে তাদের 15তম দিনে যে মহাসড়ক অবরোধ যে কর্মসূচি, সেই কর্মসূচির জন্য তারা এখানে কিন্তু জড়ো হচ্ছে। এই যে অফসোস লাইন ফার্মাসিউটিক্যালসের সামনে যেখানে ধর্ণা প্রোগ্রাম করে প্রতিদিন, ঠিক তারাই কিন্তু আজকে সেখানে জড়ো হচ্ছে। জড়ো হয়ে তারা আর কিছুক্ষণ পরে তারা কর্মসূচি ঘোষণা করবে। তারা মহাসড়কের কোন জায়গাটায়, কোন স্থানে তারা অবস্থান করবেন। যেহেতু বিভিন্ন শ্রমিক বা সংগঠনের নেতৃস্থানে তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এখানে, এবং তারা একযোগে যে 570 জন শ্রমিক যারা চাকরিচ্যুত হয়েছে তারা কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন। এবং তারা কিন্তু এই কিছুক্ষণ পরেই তাদের সিদ্ধান্ত, যেটি মহাসড়ক অবরোধ, সেই মহাসড়ক অবরোধ কর্মসূচিতে যাবেন। কারণ তারা দীর্ঘদিন ধরে অহিংস আন্দোলন করেছেন। তারা দেখছেন দিনের পর দিন, এবং মালিক কিন্তু অনড় যে তারা এই 570 শ্রমিককে চাকরিচ্যুত করবেন। এবং এর পরেই কিন্তু যেখানে কিন্তু 1100 শ্রমিক রয়েছে, এবং এর মধ্যে যারা রয়েছেন যে 570-এর বাইরে, তাদের কিন্তু অফসেস লাইন যে এই কারখানাটা তাদেরকে তারা তারা মালিক মেসেজ করেছেন যে আপনারা এসে কর্মস্থলে যোগ দেন। আজকে কিন্তু সকাল 6টায় এবং 9টায় দুটো শিফটে এই 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 যাদের চাকরি রয়েছে তারা কিন্তু এখানে আসার কথা ছিল, কিন্তু তারা কিন্তু কেউ আসেনি। ঘুরে ফিরে দেখছেন, কারণ এখানে যারা চাকরিচ্যুত শ্রমিক যারা অবস্থান কর্মসূচি করছে 15 দিন ধরে, তারা কিন্তু এই কারখানার সামনেই কিন্তু তারা কিন্তু বসে আছে। তারা বলছে যে তাদের চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই কারখানা চলবে না। মানে শান্তিপূর্ণ অবস্থান তারা করছে, এবং মালিকও চাচ্ছে বা এই অন্যান্য শ্রমিকদের প্রলুব্ধ করছে, এবং তারা কিন্তু শ্রমিকদের মেসেজও দিচ্ছে যে তোমাদের যে পাওনা টাকা সেটা তোমরা নিয়ে যাও। কিন্তু শ্রমিকরা বলছে শুরু থেকেই যে পাওনা টাকা নয়, আমরা আমাদের চাকরিতে ফেরত যেতে চাই, আমাদের কর্মস্থলে কাজ করতে চাই। ঠিক এই জন্যই আজকের মহাসড়ক অবরোধ। আর কিছুক্ষণ পরেই তারা মহাসড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দেবেন। লিনিয়া। বিধান সরকার, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাকরিচ্যুত কর্মচারীদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিধান সরকার, বরিশাল থেকে।